নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে গণমিছিল করছে জামাত সহ সমমনা ৮টি রাজনৈতিক দল। গণমিছিল শেষে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে দলগুলো। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। হাসান, গণমিছিল এখন কোথায় অবস্থান করছে, কি বলছেন দলগুলোর নেতারা, জানাবেন সব মিলিয়ে। মনি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে পল্টনে আছি, পুরনো পল্টনে। সেখানে কিন্তু জামাত ইসলাম এবং অন্যান্য যে আরও 7টি রাজনৈতিক দল তারা কিন্তু এখানে মোটামুটি জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ পরেই মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে, সেই প্রস্তুতি কিন্তু এখন মোটামুটি চলছে। এবং কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে যারা নেতাকর্মী তারা কিন্তু পল্টনের দিকে চলে এসেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে তারা এখানে আসছেন এবং তাদের যে আজকের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য তারা এখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকায় কিন্তু যান চলাচল যেটি সেটি কিন্তু অনেকটা বন্ধ করে দিয়েছেন এবং এখানে সব রাজনৈতিক দলের যারা প্রধান কর্মী এবং নেতা তারা কিন্তু এখানে এসছেন এবং এর সার্বিক প্রস্তুতি কিন্তু তারা শেষ করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু দাবি করছেন যে এই নভেম্বরের মধ্যে আসলে যে গণভোট সেটি দিতে হবে এবং জুলাই জাতীয় সনদ যেটি প্রণীত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে সনদে স্বাক্ষর করেছে সেই সনদে বাস্তবায়নের ভিত্তিতে এবং নভেম্বরের মধ্যে সেটি গণভোটের মাধ্যমে সেটি পাশ করতে হবে এবং একটি সাংবিধানিক ঘোষণা দিয়ে সেটিকে বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির মাধ্যমে সেই সাংবিধানিক আদেশটি জারি করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করে এসেছেন। একই সাথে জুলাই অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডকে ধারণ করে সাধারণ মানুষের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবার জন্য তারা যেটি দাবি করছেন যে দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এই নির্বাচনের জন্য অবশ্যই একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং সেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার জন্য যেসব আইনি প্রক্রিয়া সেটি তারা দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু পল্টন মোড়ে অবস্থান করছেন। একই সাথে অন্যান্য দলের যারা কেন্দ্রীয় নেতা তারাও কিন্তু এখানে এসেছেন এবং যারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জামাতের নায়েবে আমির তিনিও এসেছেন, একই সাথে সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের তারাও কিন্তু এসেছেন এবং এখানে এই মুহূর্তে সবাই কিন্তু দাবি করছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবার জন্য নভেম্বরে গণভোট দিতে হবে এবং এই যে ঐক্যমত্য কমিশন যে সনদটি প্রণয়ন করেছে সেটিকে দ্রুত কার্যকর করতে হবে, এমনটাই কিন্তু তারা দাবি করে আসছেন। এবং আমরা এর আগে দেখেছি যে তারা 5 দফা কর্মসূচি ঘোষণা করেছিল, সেই কর্মসূচির মধ্যে অন্যতম ছিল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গত জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালানো হয়েছিল সেই আওয়ামী লীগের এবং অন্যান্য যেসব সহযোগী সংগঠন নেতাকর্মী যারা জড়িত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের সাথে নিহতের ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকের বিচার দাবি করে আসছিলেন, এমনটাই কিন্তু আমরা দেখে এসেছি। এবং জাতীয় পার্টি সহ যে 14 দল তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার দাবিও কিন্তু এখানে জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে করে আসছিল। অর্থাৎ এই যে তাদের যে এখনকার যে কার্যক্রম সেটি কিন্তু অনেকটা রাজনৈতিক কার্যক্রম, অর্থাৎ রাজনৈতিক জোটে রূপান্তরিত হবার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই রাজনৈতিক দল তাদের যে জোটটি আমরা দেখতে পাচ্ছি সেটি হয়তো ভোটের জোটে পরিণত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা এখন কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি যে বিডিপির সভাপতি কিন্তু এসেছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের তারা নেতা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই বক্তব্যে যাওয়ার চেষ্টা করছি এখন।
আজকে এই পল্টনে উপস্থিত সমমনা 8টি দেশপ্রেমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় শেষ। স্লোগান তুলতে হবে, দাবি আদায় করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। এই দাবি দেওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। বিজয় সুনিশ্চিত করে ঘরে যেতে হবে। দুর্বার আন্দোলন করে তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বিজয়ের পথযাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, এরপরে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের